একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো খেয়াল করেছো যে জিনিসটা ছাড়া তুমি বাঁচতেই পারবে না, সেই জিনিসটাই তোমাকে বারবার নিতে হয়? খাবার না খেলে তুমি মরবে, কিন্তু খাবার নিয়ে কাউকে প্রতিদিন মনে করিয়ে দিতে হয় না। শ্বাসটা নিলে তুমি বাঁচবে না, কিন্তু ব্রিদিং মোটিভেশন বলে কোনো ভিডিও নেই। কিন্তু মোটিভেশন, ওটা ছাড়া নাকি তুমি চলতেই পারবে না। আজ না নিলে কাল নিতে হবে, কাল না নিলে পরশু। আমি তোমাকে খুব ধীরে একটা কথা বলবো, এই কথাটা ভালো লাগবে না। সত্য কখনো ভালো লাগে না। যে জিনিসটা সত্যিই প্রয়োজনীয় তা বারবার বাইরে থেকে নিতে হয় না। মোটিভেশন লাগে কারণ ভেতরে কিছু একটা ভুল আছে, আর সেই ভুলটার নাম আমরা নিতে চাই না। মোটিভেশন একটা বিশাল ব্যবসা। বই, ভিডিও, স্পিচ, রিল, শর্টস, সব জায়গায় মোটিভেশন। কেন? কারণ মোটিভেশন তোমাকে কিছু করতে বাধ্য করে না। মোটিভেশন শুধু তোমাকে ভালো লাগায়। তুমি যখন মোটিভেশন শোনো, তুমি নিজের জীবনটা ভুলে যাও। তুমি ভুলে যাও যে কাজটা তুমি ঘৃণা করো, যে সম্পর্কটা তুমি টেনে নিয়ে যাচ্ছ, যে জীবনটা তুমি নিজের বলে অনুভব করো না। মোটিভেশন তোমাকে বলে সব ঠিক হয়ে যাবে, আর তুমি সেটা বিশ্বাস করো, কারণ সত্যটা শুনতে তোমার সাহস নেই। মোটিভেশন হলো এক ধরনের মানসিক ব্যথানাশক। ব্যথা সারায় না, শুধু ব্যথাটা অনুভব করতে দেয় না। সমাজ তোমাকে একটা সহজ লেভেল দিয়েছে, তুমি অলস। কিন্তু অলস মানুষ বলে কিছু নেই। একটা শিশু কি অলস? না, সে খেলে ক্লান্ত হয় না। তাহলে তুমি ক্লান্ত কেন? কারণ তুমি এমন কিছু করতে বাধ্য হচ্ছ যার সঙ্গে তোমার আত্মার কোনো সম্পর্ক নেই। এই কথাটা ভয়ঙ্কর, কারণ এটা মানলে তোমাকে নিজের জীবনের দায়িত্ব নিতে হবে। আর তাই তুমি বলো আমার মোটিভেশন নেই। না, আসলে তোমার অর্থ নেই। মানুষ ভাবে আগে মোটিভেশন আসবে তারপর কাজ, কিন্তু সচেতন মানুষ জানে আগে কাজ, তারপর মোটিভেশন। কিন্তু কোন কাজ? সেই কাজ যেটা তোমার ভেতরের সঙ্গে সৎ। যদি তুমি নিজের সঙ্গে মিথ্যে জীবন বাঁচো, তাহলে কোনো মোটিভেশন তোমাকে টিকিয়ে রাখতে পারবে না। তুমি প্রতিদিন নিজেকে ঠকাচ্ছ, আর তারপর চাইছো কেউ এসে তোমাকে অনুপ্রাণিত করুক। এটা ঠিক যেন নিজে বিষ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে বলা আমাকে ভালো লাগানোর ওষুধ দিন। মোটিভেশন ব্যর্থ হয় কারণ মোটিভেশন বাইরে থেকে আসে, আর যা বাইরে থেকে আসে তা বাইরে গিয়েই শেষ হয়। মোটিভেশন সত্য বলে না। মোটিভেশন বলে তুমি পারবে, কিন্তু জিজ্ঞাসা করে না তুমি আদৌ কি চাও। মোটিভেশন দায়িত্ব কেড়ে নেয়। মোটিভেশন থাকলে ব্যর্থতার দোষ নিজের না। আজ মোটিভেশন ছিল না, এই অজুহাতটা খুব আরামদায়ক। অনেকে আবার বলে মোটিভেশন নয়, ডিসিপ্লিন দরকার। কিন্তু ডিসিপ্লিন কার জন্য? একটা বন্দুকও ডিসিপ্লিন, একটা জেলখানাও ডিসিপ্লিন। ডিসিপ্লিন তখনই শক্তি যখন তার পেছনে সচেতনতা থাকে। নইলে ডিসিপ্লিন হলো নিজের ওপর অত্যাচার। তুমি প্রতিদিন নিজেকে জোর করছো একটা জীবন বাঁচতে যেটা তুমি নিজের বলেই মানো না। পরিবর্তন আসে না ভালো লাগা থেকে, পরিবর্তন আসে বিরক্তি থেকে। যেদিন তুমি নিজেকে সহ্য করতে পারো না, সেদিনই সত্যিকারের পরিবর্তন হয়। আর মোটিভেশন সেই দিনটা আসতে দেয় না। মোটিভেশন বলে আরেকটু সহ্য করো, আর বছর কেটে যায়। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো তুমি বদলাতে চাও না, তুমি শুধু কষ্ট কমাতে চাও। আর মোটিভেশন সেই কাজটাই করে। মোটিভেশন তোমাকে বাঁচিয়ে রাখে, যাতে তুমি মরেও না যাও, আবার জেগেও না ওঠো, একটা জীবন্ত লাশ হয়ে থাকো। আমি তোমাকে আশা, শক্তি, অনুপ্রেরণা কিছুই দেবো না। আমি তোমাকে দেবো একটা অস্বস্তিকর আয়না, যেটা সামনে দাঁড়ালে তুমি নিজের চোখে চোখ রাখতে পারবে না। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই ক্লান্ত, নাকি আমি নিজের জীবন থেকে পালাচ্ছি? এই প্রশ্নটার উত্তর দিও না, শুধু প্রশ্নটা নিয়ে বাঁচো। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন মোটিভেশন একটা প্রতারণা। আমাদের আজকের বড় বার্তাটি হলো, এই গল্পের কোনো সুখী শেষ নেই, কারণ জীবন কোনো গল্প নয়। মোটিভেশন তোমাকে মুক্ত করবে না, মোটিভেশন তোমাকে বদলাবে না। মোটিভেশন তোমাকে আজকের জন্য সহনীয় করবে, যাতে আগামীকালও তুমি একই জীবন বয়ে নিয়ে যেতে পারো। যদি তুমি সত্যিই বাঁচতে চাও, মোটিভেশন ছেড়ে দাও, অস্বস্তিকে গ্রহণ করো, প্রশ্নকে বন্ধু বানাও। কারণ সচেতনতা কখনো আরাম দেয় না, কিন্তু সেটাই একমাত্র স্বাধীনতা। আমার আজকের এই কথাগুলো যদি তোমার ভালো না লেগে থাকে, তাহলে আমি বুঝবো ঠিক কাজটাই হয়েছে।
অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।